নমস্কার। আজকের জীবনবিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে ক্লাসে তোমাদের সাথে থাকব। আশা করি তোমরা সবাই একদম তৈরি। আজ আমরা খুব সহজ আর মজার ছলে একটা দারুণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আলোচনাটা শুরু হবে রান্নাঘরের খুব সাধারণ একটা জিনিস দিয়ে, নুন। আচ্ছা, তোমরা কি জানো সেই প্রাচীন রোমান সভ্যতায় এই নুনকেই কিন্তু বেতনের মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো, আর সেখান থেকে ইংরেজি স্যালারি শব্দটা এসেছে। কিন্তু তোমরা কি কখনো নুনের প্যাকেটের লেখাটা খেয়াল করেছ? ওখানে বড় বড় করে লেখা থাকে আয়োডাইজড সল্ট। প্রশ্নটা হলো, এই সাধারণ নুনের সাথে আয়োডিন মেশানোর দরকারটা কি? চলো তাহলে এক ঝলকে দেখে নিই আমাদের আজকের আলোচনার রোডম্যাপটা। প্রথমে আমরা জানব ওই সাধারণ নুনের অসাধারণ ভূমিকাটা কি। তারপর আমরা জানব আমাদের থাইরয়েড গ্রন্থি, থাইরক্সিন হরমোন, আর শেষে দেখব এর অভাবে বা আধিক্যে কি কি রোগ হতে পারে। তাহলে আর দেরি কেন, চলো একেবারে গভীরে ডুব দেওয়া যাক। আমরা এখন খুঁজে বের করব কেন আয়োডিন আমাদের জন্য এত জরুরি, আর কেন নুনই হলো আমাদের শরীরে সেটা পৌঁছে দেওয়ার সেরা উপায়। দেখো, কারণটা কিন্তু বেশ সহজ। আমাদের শরীরে না একটা খুব দরকারি হরমোন তৈরি হয়, আর সেই হরমোনটা বানানোর জন্য আয়োডিন হলো একেবারে মূল উপাদান, মানে ওটা ছাড়া হবেই না। আর যেহেতু আমরা প্রায় সব খাবারেই নুন ব্যবহার করি, তাই নুনের সাথে আয়োডিন মিশিয়ে দিলে খুব সহজেই আমাদের শরীরের চাহিদাটা পূরণ হয়ে যায়। আচ্ছা, এই যে হরমোনের কথা বলছি, এটা আসলে আমাদের শরীরের কোথায় তৈরি হয় বলো তো? চলো পরের ধাপে গিয়ে সেটাই দেখি। আমাদের গলার ঠিক সামনের দিকে ওই যে স্বরযন্ত্র, তার ঠিক নিচে একটা প্রজাপতির মতো দেখতে গ্রন্থি আছে, দেখতে পাচ্ছ? ওটারই নাম থাইরয়েড গ্রন্থি। এর দুটো ডানা বা লোব থাকে, যেগুলো এস্থমাস নামের একটা অংশ দিয়ে জোড়া লাগানো। প্রত্যেকটা লোব প্রায় 5 সেন্টিমিটার লম্বা আর 3 সেন্টিমিটার চড়া হয়। ব্যাপারটা অনেকটা একটা কমান্ড চেনের মতো। দেখো, প্রথমে আমাদের ব্রেনের হাইপোথ্যালামাস একটা সিগন্যাল পাঠায়, টিআরএইচ হরমোন রিলিজ করে। সেই সিগন্যালটা গিয়ে পৌঁছায় পিটুইটারি গ্রন্থির কাছে। পিটুইটারি তখন টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ক্ষরণ করে। আর এই টিএসএইচই হলো সেই মেসেঞ্জার যে থাইরয়েড গ্রন্থিকে বলে, চলো এবার তোমার কাজ শুরু করো। আর এই স্লাইডটা তো আমার খুব পছন্দের, কারণ হরমোন দুটোর নামেই কিন্তু আসল রহস্যটা লুকিয়ে আছে। T3 আর T4 নামগুলো খেয়াল করে শোনো। ট্রাই মানে 3 আর টেট্রা মানে 4। তার মানে কি দাঁড়ালো? T3-তে থাকে 3টে আয়োডিন পরমাণু আর T4-এ থাকে 4টে। এই T4-কেই আমরা থাইরক্সিন নামে চিনি, আর এটাই কিন্তু থাইরয়েড হরমোনের প্রায় 93%। বেশ, তাহলে আমরা তো জেনে গেলাম থাইরক্সিন কি আর কোথায় তৈরি হয়। কিন্তু আসল প্রশ্নটা হলো, এর কাজটা কি? মানে এটা আমাদের শরীরে করেটা কি? এর কাজের লিস্টটা কিন্তু বিশাল। প্রথমত, এটা আমাদের শরীরের প্রত্যেকটা কোষে অক্সিজেন সাপ্লাই বাড়িয়ে দেয়। ফলে কি হয়? প্রচুর এনার্জি তৈরি হয়। আর এই যে তোমরা বিএমআর বা বেসেল মেটাবলিক রেটের কথা শোনো, মানে যখন আমরা কিছুই করি না তখনও শরীর যে শক্তি খরচ করে, সেটার কন্ট্রোল কিন্তু এই থাইরক্সিনের হাতেই। এই বিএমআর ঠিকঠাক থাকে বলেই আমরা পড়াশোনা বা খেলাধুলার শক্তি পাই। এছাড়াও কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড হজম করা থেকে শুরু করে ব্লাড প্রেশার, হার্ট রেট, এমনকি আমাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য এটা অপরিহার্য। আর ঠিক এই কারণে, মানে যেহেতু থাইরক্সিন আমাদের মেটাবলিজম বাড়িয়ে দিয়ে শরীরের শক্তি আর তাপ তৈরি করে, এর একটা দারুণ নাম আছে, ক্যালোরিজেনিক হরমোন। ক্যালোরি থেকে ক্যালোরিজেনিক, সোজা হিসাব। তোর এতক্ষণ তো আমরা থাইরক্সিনের ভালো ভালো দিকগুলো নিয়ে কথা বললাম, কিন্তু ভাবো তো, যদি কোনো কারণে শরীরে এই হরমোনটা কমে যায়, তখন কি হতে পারে? চলো এবার সেটাই দেখা যাক। বাচ্চাদের ক্ষেত্রে, মানে শিশুদের শরীরে যদি থাইরক্সিনের অভাব হয়, তাহলে যে রোগটা হয় তার নাম হলো ক্রেটিনিজম। এর লক্ষণগুলো দেখলে খুব সহজেই চেনা যায়। যেমন ধরো, বাচ্চার স্বাভাবিক শারীরিক আর মানসিক বৃদ্ধিটাই আটকে যায়। ত্বকটা কেমন মোটা, খসখসে হয়ে যায়, পেট ফুলে থাকে। একবার ভাবো তো, এই সমস্যার জন্য একটা বাচ্চার পড়াশোনা করতে বা বন্ধুদের সাথে মাঠে খেলতে যেতে কতটা কষ্ট হতে পারে। আচ্ছা, এটা তো গেল বাচ্চাদের কথা। এবার প্রশ্ন হলো, বড়দের ক্ষেত্রে কি হয়? প্রাপ্ত বয়স্কদের শরীরে থাইরক্সিন কমে গেলে যে রোগটা হয়, সেটা হলো মিক্সিডিমা। এক্ষেত্রে লক্ষণগুলো একটু অন্যরকম।
যেমন শরীরে জল জমে, চোখের কোল ফুলে যায়, ত্বকটা মোটা আর হলদেটে হয়ে যায়, আর চুল পড়তে শুরু করে, মাথা থেকে এমনকি ভুরু থেকেও। এর ফলে কি হয়, সারাদিন একটা ক্লান্তিভাব, কাজে মন বসে না, মানে দৈনন্দিন জীবনটাই খুব মুশকিল হয়ে পড়ে। এতক্ষণ আমরা হরমোন কমে যাওয়ার কথা বললাম, এবার চলো সিনারিওটা একটু উল্টে দিই। যদি শরীরে আয়োডিনের অভাব হয় অথবা থাইরয়েড গ্রন্থি যদি প্রয়োজনের থেকে অনেক বেশি হরমোন তৈরি করতে শুরু করে, তখন কি হবে? গলগণ্ড বা গয়টার হওয়ার প্রক্রিয়াটা কিন্তু খুব ইন্টারেস্টিং। দেখো, যখন আমাদের খাবারে আয়োডিন কম থাকে তখন তো থাইরক্সিন তৈরি হতে পারে না। তখন আমাদের ব্রেইনের পিটুইটারি গ্রন্থি ভাবে, আরে থাইরয়েড তো কাজ করছে না, তাই সে থাইরয়েডকে জাগানোর জন্য আরও বেশি করে টিএসএইচ পাঠাতে থাকে, মানে এক নাগারে ওকে খোঁচা দিতে থাকে। এই অতিরিক্ত চাপের ফলে থাইরয়েডের কোষগুলো ফুলে ফেপে বড় হয়ে যায়, আর এই ফোলা অবস্থাকেই আমরা বলি গলগণ্ড বা গয়টার। বুঝলে তো ব্যাপারটা? আবার অন্যদিকে যদি থাইরয়েড গ্রন্থি নিজেই ওভার অ্যাক্টিভ হয়ে যায় আর বেশি বেশি করে থাইরক্সিন বানাতে থাকে, তখন যে রোগটা হয় তার নাম এক্সোফথ্যালমিক গয়টার। এখানেও গলাটা ফুলে, কিন্তু তার সাথে একটা ভয়ঙ্কর লক্ষণ দেখা যায়। চোখ দুটো যেন ঠিকরে বাইরে বেরিয়ে আসতে চায়। তাহলে পুরো আলোচনাটা শেষে আমরা কোথায় এসে দাঁড়ালাম? আমরা শুরু করেছিলাম রান্নাঘরের এক চিমটে নুন দিয়ে, তাই না? এবার নিশ্চয়ই বুঝতে পারছো ওই সামান্য নুনের মধ্যে থাকা আয়োডিন আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য কতটা জরুরি। ওই এক চিমটে নুনই কিন্তু আমাদের এই ভয়ানক রোগগুলো থেকে বাঁচিয়ে রাখে। বেশ, আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করছি। মন দিয়ে শোনার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি থাইরয়েড গ্রন্থির এই পুরো ব্যাপারটা তোমাদের কাছে এখন জলের মতো পরিষ্কার। যদি এইরকম আরও ক্লাস করতে চাও তাহলে কিন্তু চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আবার পরের ক্লাসে দেখা হবে।